আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ট্রেনিংয়ে আজকে আমরা সিলেকশন টুল সম্পর্কে শিখব। অটোক্যাডে সিলেকশন মূলত তিনভাবে করা যায়: একটি ডিরেক্ট সিলেকশন, একটি উইন্ডো সিলেকশন, আর একটি ক্রস উইন্ডো সিলেকশন বা পার্শিয়াল সিলেকশন। তো দেখুন, এখানে বেশ কিছু সার্কেল রয়েছে, মূলত দুই ধরনের সার্কেল রয়েছে। তো আমরা যদি সরাসরি সিলেক্ট করতে চাই তাহলে যে কোনো অবজেক্টের উপর নিয়ে ক্লিক করলেই এটি সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনি সরাসরি সিলেক্ট করতে পারেন, অথবা একটি রয়েছে উইন্ডো সিলেকশন। সেটি হলো যে কোনো পয়েন্ট থেকে রাইট দিকে, ডান দিকে, নিচের দিকে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এরকম একটি নীল রঙের সিলেকশন দেখতে পাবেন অটোক্যাডে। এটিকে বলা হয় উইন্ডো সিলেকশন। এটি দিয়েও আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। উইন্ডো সিলেকশন ছাড়াও আরেকটি সিলেকশন রয়েছে, সেটি হচ্ছে উইন্ডো সিলেকশনের বিপরীত দিকে, অর্থাৎ নিচ থেকে শুরু করে উপরের দিকে ড্র্যাগ করতে হবে। এটিকে বলা হয় ক্রস উইন্ডো সিলেকশন। এখন উইন্ডো সিলেকশন এবং ক্রস উইন্ডো সিলেকশনের পার্থক্য কি? উইন্ডো সিলেকশনে আপনি আপনার সিলেকশনের মধ্যে সম্পূর্ণ যেই অবজেক্টটি পড়বে সেটি কেবল আপনি সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ যেমন ধরুন, আমরা যদি উইন্ডো সিলেকশন করি, দেখুন এখানে আমাদের যেই অবজেক্টগুলো পড়েছে সম্পূর্ণ উইন্ডোর মধ্যে সেইগুলোই সিলেক্ট হয়েছে। আবার এদিক থেকে যদি আমরা দেখি, দেখুন এখানে আমাদের সিলেকশনের মধ্যে শুধুমাত্র বড় তিনটি সার্কেল সম্পূর্ণভাবে সিলেকশনের মধ্যে রয়েছে, কিন্তু ছোট সার্কেল তিনটি সিলেকশনের মধ্যে সম্পূর্ণভাবে নেই। সেজন্য দেখুন উইন্ডো সিলেকশনে কেবলমাত্র বড় তিনটি সার্কেল সিলেক্ট হয়েছে। কিন্তু আমরা যদি ক্রস উইন্ডো সিলেক্ট করি তাহলে দেখুন কি হয়। ক্রস উইন্ডোর ক্ষেত্রে দেখুন আমাদের এখানে পার্শিয়াল অর্থাৎ আংশিক এবং সম্পূর্ণভাবে যেই অবজেক্টগুলো সিলেকশনের মধ্যে পড়বে সবগুলোই সিলেক্ট হবে। দেখুন এখানে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়েছে। এখানে দেখুন নিচের দিকে যে অবজেক্টগুলো রয়েছে আমাদের, আপনি যদি চান আমাদের এই তিনটি সার্কেলকে আপনি উইন্ডো সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করবেন তাহলে এটি সম্ভব হবে না, কারণ আপনি তিনটি সার্কেলকে এভাবে উইন্ডো সিলেকশনের মাধ্যমে পাবেন না। সেক্ষেত্রে আপনি বড় সিলেকশন করে তারপরে আপনি এটিকে উইন্ডো সিলেকশন করতে পারেন। এভাবে আপনি এটি সহজেই ক্রস উইন্ডো সিলেকশন বা পার্শিয়াল উইন্ডো সিলেকশনের মাধ্যমে করতে পারেন এভাবে। এবার দেখুন, আপনি যদি অটোক্যাডের মধ্যে কোনো কারণে বেশি অবজেক্ট সিলেক্ট করে ফেলেন, ধরুন এখানে আমাদের যেই তিনটি মাঝখানের যেই তিনটি সার্কেল রয়েছে এই তিনটি সার্কেল আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে ডিসিলেক্ট করার জন্য আপনি শিফট ধরে যদি একইভাবে সিলেকশন করেন তাহলে এটি ডিসিলেক্টের কাজ করবে। আমরা শিফট ধরে রেখে এই তিনটি অবজেক্টকে আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট, মাঝখানে শুধু তিনটি অবজেক্ট ডিসিলেক্ট অবস্থায় রয়েছে। এভাবে অটোক্যাডের মধ্যে সিলেকশন টুলের আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।